আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগ কি শেষ, নাকি নতুন কোনো পরিকল্পনা নিয়ে ফিরে আসছে? শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও নতুন নেতৃত্ব নিয়ে বিস্ফোরক তথ্য জানা গেল। আওয়ামী লীগ এখনো মরে যায়নি, বরং নতুন করে সংগঠিত হচ্ছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়, এটা ইতিহাসও প্রমাণ করেছে। তবে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ কার হাতে যাচ্ছে? দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায়। স্বৈরাচারী আচরণ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে বহুবার উঠেছে। শুধু তিনি নন, তার পুরো পরিবারই এই লুটপাটে জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি প্রধানমন্ত্রী পুত্র এবং ডিজিটাল বাংলাদেশের আড়ালে কোটি কোটি টাকার বিদেশ পাচারে জড়িত বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। বাংলাদেশের কথিত একমাত্র স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, নামে বেনামে ব্যবসা, প্রকল্প আর কমিশনের মাধ্যমে দেশ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। সম্প্রতি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। বৃহস্পতিবারের এক বৈঠকে শেখ হাসিনা, শেখ রেহেনা ও শেখ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য মিলে আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নাম চূড়ান্ত করেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। দলের সাধারণ সম্পাদক পদেও পরিবর্তন আসছে। একজন মেধাবী, পরিশ্রমী ও তরুণ নেতার সন্ধানে রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন গ্রুপ। দলের দুর্দিনে নতুন নেতৃত্ব যেন অর্থনৈতিক ও সাংগঠনিকভাবে দলকে টিকিয়ে রাখতে পারে, সেই লক্ষ্যে ইতিমধ্যে দুজন গুরুত্বপূর্ণ নেতাকে ফান্ড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে অনেকেই ধারণা করেছিলেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলি হতে যাচ্ছেন আওয়ামী লীগের উত্তরসূরি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে দুর্নীতির অভিযোগে তার বিতাড়নের পর সেই সম্ভাবনা ফিকে হয়ে যায়। কেন পুতুলকে বাদ দিয়ে জয়কে নেতৃত্বে আনা হলো সেটি এখনো পরিষ্কার নয়। এই অবস্থায় একটি প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ কি পরিবারতন্ত্রের চূড়ান্ত রূপ নিচ্ছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। দুদকের অনুসন্ধানে জয়ের নামে 13টি বাড়ি ও শপিং মলের অস্তিত্ব পাওয়া গেছে। এসব অভিযোগের কিছু তিনি স্বীকারও করেছেন। বড় চুরি আড়াল করতে গিয়ে ছোট চুরির স্বীকারোক্তি, এই মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবশেষ তথ্য জানতে এবং সত্যকে সামনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।